সাম্প্রতিককালে অনেক রোগবালাই নতুন নতুন দেখা দিচ্ছে এবং মানুষ তাতে বিভ্রান্ত এবং জলের মতো পয়সা খরচ হচ্ছে। তো এই রকমই একটি সাম্প্রতিক রোগ, যেটা নিয়ে খুব একটা মাথা ঘামান না কেউ, কিন্তু অত্যন্ত বিপজ্জনক রোগ এবং যে কোনো মুহূর্তে হৃদযন্ত্রের ক্ষতি করে দিতে পারে। সেটি হলো হাইপার ট্রাইগ্লিসারিড ইমিয়া, মানে হচ্ছে উচ্চ ট্রাইগ্লিসারিড লেভেল। তো হাইপার ট্রাইগ্লিসারিমিয়া বা সংক্ষেপে যাকে এইচটিজি বলা হয়, এটা আপনি যখন লিপিড প্রোফাইল করাতে যাবেন তখন এটা আপনার নজরে পড়বে, তার আগে কিন্তু নয়। কিন্তু ধীরে ধীরে এই রোগটি মানুষের দেহের মধ্যে কত রকমের যে ক্ষতি করে দিচ্ছে তার কোনো হিসাব নেই। চিকিৎসার প্রয়োজন আছে এবং এটা অনেকটাই অবহেলিত। শুধু ট্রাইগ্লিসারিডের চিকিৎসা করছেন এরকম মানুষ আপনি খুঁজে পাবেন না। আপনি কোনো কারণে ডাক্তারবাবুর কাছে গেলেন, লিপিড প্রোফাইল ডাক্তারবাবু করাতে বললেন, তার মধ্যে ট্রাইগ্লিসারিড ধরা পড়লো, এর সঙ্গে কোলেস্টেরলও যুক্ত থাকতে পারে যেটা হাই, এবং এই সব মিলিয়ে কোলেস্টেরলকে হাইলাইট করা হয় কিন্তু ট্রাইগ্লিসারিডকে কখনো হাইলাইট করা হয় না। তো ট্রাইগ্লিসারিড কিন্তু অত্যন্ত বাজে একটি ব্যাপার এবং করোনারি আর্টারি ডিজিজ ঘটানোর ক্ষেত্রে, যাকে সংক্ষেপে সিএডি বলা হয়, সেটার ক্ষেত্রে অনেকটাই দায়ী। যদি না চিকিৎসা করা হয় এবং যদি না নজর দেওয়া হয় তাহলে অত্যন্ত বিপদ ঘটিয়ে দিতে পারে। তো ট্রাইগ্লিসারিডের অস্বাভাবিক স্তর সাধারণত 150 থেকে বেশি। রক্ত সঞ্চালন এবং হার্টের কার্যকারিতার জন্যে ট্রাইগ্লিসারিডের মাত্রা উচ্চ হলে অত্যন্ত ক্ষতিকর পরিস্থিতি হতে পারে। ট্রাইগ্লিসারিডের মাত্রা যদি আপনার 150 mgর মাত্রা পার ডিএল এ মাত্রা ছাড়িয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা নিয়ে মাথা ঘামানোর দরকার রয়েছে। আর এই বিষয়ে আজকে আলোচনা করব মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগত। আর যারা মোটামুটি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত তারা জানেন আমি বিভিন্ন রোগের ওপর আলোচনা করে থাকি এবং তাদের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা যেটা হওয়া উচিত সাধ্যের মধ্যে তার কথাই বলে থাকি। তো সেই রকমভাবে আজকেও বলবো হোমিওপ্যাথি ওষুধ এবং ট্রাইগ্লিসারিড চিকিৎসা। তো যারা আমার ভিডিওতে নতুন তাদের জন্য বলি, আমার চ্যানেলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং ভালো লাগলে কমেন্টও করুন। তো ট্রাইগ্লিসারিড শুধুমাত্র একটা রোগ, মানে রক্তের ফ্যাট বেড়ে যাওয়া এবং ট্রান্স ফ্যাট বেড়ে যাওয়া, এবং এটা অনেকটা জিনগত ব্যাপারও। মানে বাড়ির কারো ছিল, অতএব আমার ট্রাইগ্লিসারিড হয়েছে। আমি কিছু খাই না, কোনো আমার আজে বাজে কোনো স্বভাব নেই, অথচ আমার ট্রাইগ্লিসারিড বেড়ে যাচ্ছে। এটা কিন্তু এই যে ট্রাইগ্লিসারিড বিপাকীয় পরিস্থিতি, মানে খুবই জটিল পরিস্থিতি, এটা অনেক সময় জিনগত কারণে হয়। আবার সেকেন্ডারি কারণও রয়েছে, যেমন হাই লিপিড ডায়েট, ওবেসিটি, ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম এবং কিছু ওষুধের অনাবশ্যক ব্যবহার। হাই ট্রাইগ্লিসারিড সাধারণত দেখা যায় যে লাইফস্টাইল পরিবর্তন করলে অনেক সময় কাজে দেয়। তো এর জন্য আর কোনো চিকিৎসা লাগে না। লিপিড প্রোফাইলের জন্যে আপনাকে 12 ঘন্টা উপবাস করতে হবে, তারপর আপনাকে ল্যাবে গিয়ে ব্লাড দিতে হবে,
আপনি যদি লিপিড প্রোফাইল করান তাহলে আলাদা কথা, যদি না করেন শুধুমাত্র ট্রাইগ্লিসারাইড করান সেটাও করা যাবে। এবং এই টেস্ট করাতে গেলে 12 ঘন্টা আপনাকে উপবাস থাকতে হবে। আর মাঝে মধ্যেই আপনাকে এই টেস্ট করিয়ে দেখতে হবে যে ট্রাইগ্লিসারাইড পরিমাণ কমলো না বাড়লো। অত্যন্ত ক্ষতিকারক জিনিস ট্রাইগ্লিসারাইড, মানে করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে মারাত্মক, অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি করতে পারে হার্টের মধ্যে, মানে আপনার ব্লাড ভেসেলসের মধ্যে রক্তবাহী নালী যেগুলো সেগুলোর মধ্যে প্লাক তৈরি করে দেবে এবং হৃদযন্ত্রকে বিকল করতে অদ্বিতীয় একদম। শুধু কোলেস্টেরল দায়ী নয়, ইনিও সম্ভাব্য পরিমাণে দায়ী। বর্তমানে চিকিৎসা ব্যবস্থা বলতে যেটা, সেটা হলো স্ট্যাটিন থেরাপি, এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে এর নাকি নানা রকমের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, বিশেষ বিশেষ গবেষণায় দেখা গেছে। এবং উচ্চ ডোজ স্ট্যাটিন যদি ব্যবহার করা যায় তাহলে স্ট্যাটিনের বিষাক্ত ব্যাপারটাও প্রকাশ্যে চলে আসে। এই প্রেক্ষাপটে আমরা হোমিওপ্যাথির একটা বিকল্প হিসাবে ভাবতে পারি। হোমিওপ্যাথি ওষুধ দিয়ে চিকিৎসা করার ক্ষেত্রে আমরা যে ওষুধটিকে সর্বাগ্রে ভাবব সেটা হলো ফিউকাস ভেসিকুলোসিস, এবং বিভিন্ন হোমিওপ্যাথিক কোম্পানি এই ওষুধটি তৈরি করে। তো এই ওষুধটি ইঁদুরের ওপর পরীক্ষা করে দেখা গেছে যে ট্রাইগ্লিসারিড হ্রাসে এর কিন্তু একটা ইতিবাচক ভূমিকা রয়েছে। শুধুমাত্র ট্রাইগ্লিসারিডই কমায় না, লিপিড প্রোফাইলের অন্যান্য প্যারামিটার্স যেগুলো আছে সেগুলোকেও কমাতে সহায়তা করে। তো এই যে ফিকাস ভেসিকুলোসিস, এর ব্যবহার কিন্তু বর্তমানে নয়, প্রাচীনকালেও এর ব্যবহার ছিল, এবং এই সব ওষুধপত্র ব্যবহার করে যে প্রাচীন যুগের মানুষ নিজেদের স্বাস্থ্যকে ভালো রাখতেন এ সম্পর্কে কোনো দ্বিধা নেই, এটা আমাদের স্বীকার করতেই হবে। তো এই ফিউকাস ভেসিকুলোসিস যদি সঠিক মাত্রায় আমরা কোনো রোগীকে দিতে পারি যার ট্রাইগ্লিসারিড হাই 15 ফোঁটা করে 3 বার, তাহলে এই রোগীর ট্রাইগ্লিসারিডের হার সেটা হ্রাস পাবে এবং রোগী করোনারি আর্টারি ডিজিজ থেকে মুক্ত হতে পারেন বলে দাবি করছেন সাম্প্রতিককালের গবেষকরা। তবে যে কথাটা বারবার করে বলাই হয় সেটা হচ্ছে এই, যে যদি আপনি কোনো স্ট্যাটিন থেরাপির মধ্যে থাকেন বা অন্য কোনো বিশুদ্ধ খান, সেখানে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কিন্তু এই ওষুধ আপনি গ্রহণ করবেন না। প্যারালালি গ্রহণ করতে পারেন, কিন্তু তার জন্যেও দরকার সেটা হচ্ছে আপনাকে প্রায়শই এই ট্রাইগ্লিসারিডের পরিমাণ কত আপনার রক্তে সেটা পরিমাপ করতে হবে, এবং ডাক্তারবাবুর সাহায্য আপনাকে বিশেষভাবে নিতে হবে। কেননা আপনার অন্যান্য প্যারামিটার যেগুলো আছে সেগুলো কীরকম, কম না বেশি, সেটার ওপর নির্ভর করবে আপনার এই হোমিওপ্যাথি ওষুধের মাত্রা। তবে যাই হোক, গবেষকরা এইটা দাবি করছেন যে এই ফিউকাস ভেসিকুলোসিস এটা আপনার কি করবে, এটা যদি আপনি গ্রহণ করেন মানে হোমিওপ্যাথিক ডোজ অনুসারে, তাহলে আপনার রক্তে যে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ সেটাও হ্রাস পাবে, আর আপনার স্থূলতা, যেটা পার্টিকুলারলি আপনার যে পেটের চর্বি, এটাও কমবে। তবে আবার বলছি আমি যে এটা কিন্তু সাম্প্রতিককালে গবেষণায় পাওয়া গেছে যে স্ট্যাটিন থেরাপির একটা বিকল্প হিসাবে এই ওষুধটির ব্যবহার আমরা জানতে পেরেছি, এবং যদি কোনো হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ এর ওপর ভালোভাবে আলোকপাত করতে পারেন তাহলে সাধারণ মানুষ যে অনেক উপকৃত হবে সে কথা বলাই বাহুল্য। যাই হোক,
আজকে আমি এই সামান্য একটু আলোচনা করলাম ফিউকাস ভেসিকুলোসিস সম্পর্কে। তো পরবর্তী পর্যায়ে আরও ডিটেলস আলোচনা করব যে ট্রাইগ্লিসারিডের কমপ্লিমেন্টারি মেডিসিনস, বিকল্প চিকিৎসা, এর কোনো চিকিৎসা আছে কি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ট্রাইগ্লিসারিডকে মোটেও অবহেলা করবেন না, কেন প্রাণঘাতী রোগ যে কোনো মুহূর্তে মৃত্যু ডেকে আনতে পারে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত পরীক্ষা করান এবং লিপিড প্রোফাইল করুন অন্তত 6 মাস অন্তর।